গেল তার তো নাম এখানে আসেই না। আরে ভাই এর নাম জানবো কিভাবে? তার নাম জানবো কিভাবে? তার নামটা আপনাকে জানতে হবে, আমি তো জানি তার নামটা কি। সে কি ছেলে না মেয়ে? মেয়ে মেয়ে কি ধরনের মেয়ে মেয়ে মেয়ে? হ্যাঁ। কিন্তু আমি তো দেখতেছি এখানে কারণ নামই আসে না, এখানে টাকার হিসাবটা আসে। আপনি একটু মানে ভালো করে বলেন তো, আবার বলেন। একা 90 টাকা নিয়ে বাজারে গেল, সে 90 টাকার আপেল কিনলো, কিনে তার নানার বাড়িতে গেল। এখন বলতে হবে মেয়েটার নাম কি। দর্শক, শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা। আমার আপু এবং ভাইয়া পাশে দাঁড়িয়ে আছে, তাদের সাথে আজকে একটা মজার কুইজ খেলবো। যদি সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য রয়েছে নগদ 5,000 টাকা পুরস্কার। সকাল থেকে এই পর্যন্ত কাউকে পুরস্কার দিতে পারি নাই, দেখি তারা কতটা ট্যালেন্ট। আপু কেমন আছেন? এই তো ভালো, আপনি? হ্যাঁ ভালো ভাই। আজকে আপনাদের সাথে একটা মজার কুইজ খেলবো, যদি সঠিক অ্যান্সার করতে পারেন আপনাদের জন্য রয়েছে 5,000 টাকা পুরস্কার। ভেবেচিন্তে উত্তরটা দিবেন কিন্তু, ঠিক আছে? দর্শক, আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা সঠিক উত্তরটা জানেন কমেন্টসে গিয়ে উত্তরটা লিখে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন 5,000 টাকা পুরস্কার। তাহলে শুরু করা যাক। আপু, আমার প্রশ্নটা হচ্ছে, একা 90 টাকা নিয়ে বাজারে গেল, সে 90 টাকা দিয়ে আপেল কিনলো, কিনে তার নানার বাড়িতে গেল। এখন বলতে হবে সেই মেয়েটার নাম কি। 91 টাকা নিয়ে দোকানে গেল, 90 টাকা দিয়ে আপেল কিনলো। কিনে সে তার নানা বাড়ি গেল, এখন বলতে হবে তার মেয়েটার নাম কি। 90 টাকা দিয়া মেয়েটার নাম কি? এখানে তো কোনো মেয়ের নাম আসে না, এখানে তো টাকার হিসাব আসে। এখন আপনাকে 90 টাকা বলতে দিয়ে হবে। হচ্ছে যদি আপেল কিনে তাহলে 1 টাকা থাকে। টাকার সাবজেক্ট না তো এখানে। আমি বলছি একা 90 টাকা নিয়ে বাজারে গেল, সে 90 টাকা দিয়ে আপেল কিনলো, কিনে তার নানার বাড়িতে গেল। তার মানে সে তার নামটা কি, মানে যে গেল তার নাম কি? মানে যে গেল তার তো নাম এখানে আসেই না। আরে ভাই এর নাম জানবো কিভাবে? তার নাম জানবো কিভাবে? তার নামটা আপনাকে জানতে হবে, আমি তো জানি তার নামটা কি। সে কি ছেলে না মেয়ে? মেয়ে মেয়ে কি ধরনের মেয়ে মেয়ে মেয়ে? হ্যাঁ। কিন্তু আমি তো দেখতেছি এখানে কারণ নামই আসে না, এখানে টাকার হিসাবটা আসে। আপনি একটু মানে ভালো করে বলেন তো, আবার বলেন। একা 90 টাকা নিয়ে বাজারে গেল, সে 90 টাকার আপেল কিনলো, কিনে তার নানার বাড়িতে গেল। এখন বলতে হবে মেয়েটার নাম কি। 91 টাকা নিয়ে আপেল কিনলো, 90 টাকার তার বাড়িতে। নাম কিভাবে না, জানবো? ওই মেয়েটার নাম কি এটা আমরা জানি না, কারণ আমার কাছে যদি আসতো মানে আমার দোকানে যদি আসতো তাহলে আমি ওর থেকে নামটা জানতাম। দর্শক, আপুকে ভাইয়াকে প্রশ্ন করেছি, একা 90 টাকা নিয়ে বাজারে গেল, সে 90 টাকার আপেল কিনে নানার বাড়িতে গেল, সেই মেয়েটার নাম কি। তারা উত্তর দিতে পারছে না, বলছে এখানে কোনো মেয়েই নাই, মেয়ের নামই নাই। মানে এখানে কোনো মেয়ে আছে বাট মেয়ের নাম তো আমি খুঁজে পাচ্ছি না মেয়ে এখানে। আছে কিভাবে বুঝলেন বলেন? আপনি তো বলছেন যে মেয়েটা আমি গেছে। মেয়েটাকে ইয়ে করছি, ইন্ডিকেট করছি যে একটা মেয়ে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই মেয়েটাকে আমি চিনি, সেই মেয়েটাকে আমি জানি যে কে সে, যে কার কার বাসায় গেল, মানে সেই মেয়েটাকে আমি চিনি। আপনি চিনেন? হুম। তাহলে আপনি বলেন। না, আমি তো বলবো না, আপনাদের কাছ থেকে অ্যান্সার চাচ্ছি, কারণ আপনাদেরকে তো টাকা দিব, আপনারা উত্তর দিতে পারলে। ভাই, কি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন বলতে আছেন, এটা কোনো কথা? মানে অদ্ভুত না ভাই, এটা একটা মজার প্রশ্ন। বলতে আছেন যে একটা মেয়ে আপেল কিনতে গেছে, 90 টাকা দিয়ে আপেল কিনছে, এখন ওই মেয়েটার নাম হইব কি? ওই মেয়েটার নাম কি হবে তা আমরা কিভাবে বলবো? সে মেয়ে হোক আর ছেলে হোক, তার নাম যে কি হবে এটা তো আর আমরা জানি না। এমন মানে আমরা তো দেখিও নাই যে সে আপেল কিনতে গেছে, না কমলা কিনতে গেছে, না মালটা কিনতে গেছে, না সে কোথায় গেছে, এটাও আমরা দেখি নাই। তাহলে এবার তার নাম কিভাবে আমরা বলবো? এক্সট্রিমলি সরি, আমি আসলে আর কিছু সময় দিতে পারলাম না, অনেক সময় দিয়েছি। আপনারা বলছেন যে এই প্রশ্নের মধ্যে কোনো মেয়ে নাই, কিন্তু আমি যদি বলি এই প্রশ্নের মধ্যে একটা মেয়ে আছে, আমি যদি বের করে দিতে পারি তাহলে কি হবে? আচ্ছা, আপনি আবার বলেন। ও হ্যাঁ, আচ্ছা, আপেল হইব তাই না? না না, আপনি আবার বলেন। আপেল। ভাই আপনি আবার বলেন, দেখি আমি চেষ্টা করতেছি। আমার প্রশ্নটা হচ্ছে, একা 90 টাকা নিয়ে বাজারে গেল, সে 90 টাকার আপেল কিনলো, কিনে তার দাদার বাড়িতে বা নানার বাড়িতে গেল, সেই মেয়েটার নাম কি? বাস, এবার আমি বলি। হুম। 1 সেকেন্ড। 91 টাকা মেয়েটার নাম একা, ও 90 টাকা নিয়ে বাজারে গেছে এবং আপেল কিনছে 90 টাকা, তারপর ও নানা বাড়ি গেছে, রাইট? এই কি বলছ আপু, শুনছেন? হ্যাঁ, এটা দেওয়া যায় আর মেয়েটার নাম কি? একা। একা। তো এতক্ষণ বললেন যে কোনো মেয়েই নাই এর মধ্যে, কোন মেয়েকে আমরা চিনবেন কিভাবে? অনেকক্ষণ মাথায় খাটাইলাম যে আসলে এটা কি হতে পারে। এরকম হ্যাঁ হ্যাঁ। অ্যান্সার কি এটা নিব আমি? অবশ্যই। মেয়েটার নাম একা। হ্যাঁ অবশ্যই নেবেন। একা 90 টাকা নিয়ে বাজারে গেল, রাইট না? দর্শক, আপুকে প্রশ্ন করেছিলাম ভাইয়াকে যে একা 90 টাকা নিয়ে বাজারে গেল, সে 90 টাকার বাজার কিনলো, 90 টাকার আপেল কিনলো, কিনে তার নানার বাড়িতে গেল। মেয়েটির নাম কি? মেয়েটির নাম হচ্ছে, ওনারা অ্যান্সার করেছে একা, মানে একা 90 টাকা নিয়ে বাজারে গেল, সেই 90 টাকা দিয়ে আপেল কিনেছে, এই তো? ওনাদের উত্তর সঠিক, ওনারা জিতে নিয়েছে আজকে 5,000 টাকা পুরস্কার। এই যে ভাইয়া, আপনি তো উত্তর দেন না, আপু দিচ্ছে। থ্যাংক ইউ। এই একই টাকা মানে একই জায়গায় যাবে। তাই না? থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। দর্শক, আপনারা যারা দেখছেন উত্তরটা কমেন্টসে লিখে দিন, ভিডিওটা শেয়ার করে দিন, আপনার কাছে কিন্তু 5,000 টাকা পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ।